লাইলাতুল কদর মানে কদরের রাত্রিতে একসাথে একবারে প্রথম আসমান মানে যেটাকে আমরা দুনিয়ার আসমান বলি এতে अवतीर्ण করেছে। और इस रात की बरकत का हाल ये है कि इस रात में अगर किसी को इबादत और नेकी करना नसीब हो जाए तो ऐसा समझा जाएगा गोया 1000 महीना तक नेकी करता रहा। এই রাতের বরকত এরকম যে কারো যদি এই রাতে আল্লাহ তাআলার ইবাদত এবং নেক আমল করার সৌভাগ্য হয় তো ধারণা করা হয় মনে করা হয় যে সে যেন 1000 মাস লাগাতার ইবাদত করবে, বলকে उससे भी যায় যে খৈরুম মিন আলফি শাহর, বরং বলা যায় 1000 মাসের রাতের চাইতেও বেশি। और इस रात में हज़रत जिब्राइल अमीन अलैहिस्सलाम बेशुमार फरिश्तों के हुजूम में आसमानों से ज़मीन पर उतरते हैं ताकि आज़ीम शान खैर व बरकत से ज़मीन वालों को मुस्तफ़ीज़ करें। এবং তদুপরি এই রাতে মানে কদরের রাতে হযরত জিব্রাইল আমিন আলাইহিসসালাম অগণিত ফেরেশতাদের এক বিপুল দল নিয়ে আসমান থেকে জমিনে অবতীর্ণ হন, যাতে করে জমিনবাসী ওনাদের মাধ্যমেও ব্যাপক খায়ের এবং বরকতের দ্বারা ভরপুর হয়ে যায়। साल में 9 राती ऐसी हैं जिनमें इबादत करने की बड़ी फजीलती नुसूस से साबित है। সারা বছরে 9টি রাত এমন আছে যেই রাতগুলোতে ইবাদত করার বিশাল বড় ফজিলত শরীয়তের দলিলের আলোকে প্রমাণিত। 9টি রাত। এক নাম্বার 1 হলো শবে কদর, এই যে এটা শবে বারাত, শবে মিনা, মিনার 2 রাত, পাথর মারার পরে 11 এবং 12 রাত, পরের যে 2 দিনও আবার গিয়ে গিয়ে পাথর মারতে হয়, এই 2 রাত, এটা 2টা 2, 3 এবং 4। শবে মিনা यानी 11 জিলহজ্জা কি রাত, 11 মানে 10 তারিখের সন্ধ্যার পরে পরের দিন যে পাথর মারি আমরা দ্বিতীয় দিন। শবে মিনা यानी 12 জিলহজ্জা কি রাত, এই মিনার 2 রাত, পাথর মারার পরের 2 রাত, এই 2 রাতই ফজিলতওয়ালা। শবে ঈদুল ফিতর, ঈদের চাঁদ উঠলে ঈদুল ফিতরের রাত, হ্যাঁ পাথর মারি এর পরের 2 দিনের রাত, আগের যে 2 রাত ঈদুল ফিতরের রাত। শবে ঈদুল আজহা, ঈদুল আজহার রাত, যে কোরবানির ঈদের রাত, 10ই জিলহজের রাত। শবে ইয়াউমে আরাফা, আরাফার রাত, যেদিন আমরা মিনার থেকে আরাফায় যাব বা অনেকে রাত্রে নিয়ে আনে। শবে ইয়াউমুন নাহর जो मुजदलिफा में गुजारी जाती हैं, আরাফাতের ময়দান থেকে আইসা যে মুজদালিফায় থাকি, এরপরের দিন হলো কোরবানি, ওই রাত পাথর মারার যেই দিন, প্রথম দিন আর কি। তাহলে হজ্জের মধ্যেই অনেকগুলো রাত বোঝা গেল। মিনার 2 রাত, তারপরে আরাফার রাত, মুজদালিফার রাত, শবে জুমা, জুমার রাত, এই মোট 9 রাত। শবে জুমা जो हर हफ्ता एक मरतबा आती है, যেটা প্রত্যেক সপ্তাহে একবার আসে। इन रातों में इबादत की बड़ी फजीलती है, এই রাতগুলোতে ইবাদতের অনেক ফজিলত। हमें इन नूरानी रातों में से शब कदर के मुताल्लिक़ कुछ बातें अर्ज़ करनी हैं और तफसीर रूहुल मानी में 2 का मज़ीद इजाफ़ा है। এই 9টি রাত থেকে উনি বলতেছেন লাইলাতুল কদর, শবে কদরের ব্যাপারে আমরা কিছু কথা আরজ করছি। शब कदर रमज़ानुल मुबारक की रातों में से एक रात है। शब कदर रमज़ान मुबारकेर रात समूहेर मध्य थेके एकटी रात, जो माह मुबारक के आखिरी आशरा में ला अला तायीन कोई रात है, जो बहुत ही खैर और बरकत की रात है। जे रात रमज़ान मासेर शेष दशके निर्धारित नय, बरং शेष दशकेर जे कोनो एकटी राते হয়ে থাকে, যেটা অনেক খায়ের এবং বরকতের রাত।
कुरान और हदीस के अंदर इस रात की इबादत को 1000 महीने की इबादत से भी बेहतर और अफजल बतलाया है। कुरान एवं हदीसের মধ্যে এই রাতের ইবাদতকে 1000 মাসের ইবাদতের চাইতেও उत्तम वर्णना करा হয়েছে। और 1000 महीने के 83 साल 4 महीने होते हैं। 1000 मास 1000 मासेर हिसाबे 83 बछर 4 मास। तो अगर कोई खुश किस्मत इस रात में इबादत करता है तो उसकी 83 साल 4 महीने तक इबादत करने से भी ज़्यादा सवाब और फजीलत हासिल होगी। अतएव जे व्यक्ति এই রাতে ইবাদত করার সৌভাগ্য অর্জন করলো সে যেন এক রাতেই তার হায়াতের চাইতেও বেশি আগায় গেল। আমাদের বয়স যদি হয় এখন 40, তো এক রাতের ফজিলত অর্জন হলে 83 বছর 4 মাস তার বেশি বোনাসে আছে। আলহামদুলিল্লাহ। এক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো সে অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পেল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, সে সারা রাত্রি নফল নামাজ ইবাদতের সওয়াব পেল। তো আমার হিসাবে হলো যে যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ল সে তার সময়ের চাইতেও আরও আধা দিন বেশি সওয়াব নিয়ে নিল। কারণ 1.5 হলো, তো আমার রাত গেল 1টা, কিন্তু আমি সওয়াবে কি আছি, আগায় আছি। তো এরকম এখানেও শবে কদরের ক্ষেত্রেও এটা বোঝা যায় যে শবে কদরের ইবাদত ব্যক্তিকে তার হায়াতের চাইতেও বেশি কি নিয়ে আসে, ইবাদতের নেকি নিয়ে আসে। সুবহানাল্লাহ। इमाम कुर्तुबी रहमतुल्लाह अलैह ने सूरह कदर के शान नुज़ूल के बारे में मुख्तलिफ रिवायात नकल फरमाई हैं। एक खूब सुंदर कथा আছে এখানে দেখেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ সূরা কদরের শানে নুজুল, এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটা কেন নাজিল হলো এর শানে নুজুলের ব্যাপারে অনেকগুলো রিওয়ায়াত ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ উল্লেখ করেছেন। তাফসীরের জগতে বিশ্বস্ত, নির্ভরযোগ্য, প্রসিদ্ধ, প্রামাণ্য একটা কিতাবের নাম আল জামিউ লি আহকামিল কোরআন, মূলত নাম তফসিরে কুরতুবী যেটাকে বলে। ইমাম কুরতুবী, কুরতুবা স্পেনের একটি অঞ্চলের নাম, কর্ডোবা যেটাকে এখন বলে, এইটাই কুরতুবা, এখানকারই বিখ্যাত আলেম তিনি কুরতুবী। इनमें हज़रत अली इब्ने उरवा इब्ने ज़ुबैर रज़ियल्लाहु ताला अन्हु से एक रवायत ये नकल फरमाई है कि सय्यदुल कौनैन सल्लल्लाहु अलैहि वसल्लम ने बनी इसराइल के 4 अम्बिया का ज़िक्र फरमाया। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम एक बार साहाबाए केरामेर सामने बनी इसराइलेर 4 जन नबीर আমলের কথা, ইবাদতের কথা বর্ণনা করছিলেন। 4 জন নবীকে হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হিজকিল, হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, এই 4 জন নবী, আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম, ইউশা আলাইহিস সালাম। তো নবীজি এই 4 জন নবীর কথা उल्लेख करे बोलें कि इनमें से हर एक ने 80-80 साल तक अल्लाह की इबादत की और कभी आँख चपकने के बराबर भी कोई गुनाह नहीं किया। এই 4 জন নবী এক টানা লাগাতার 80 বছর এভাবে ইবাদত করছেন যে ফুল ইবাদতের মধ্যেই ছিলেন, এক পলকের জন্য আল্লাহ তাআলার কোনো নাফরমানি এবং কোনো অবাধ্যচারণের কিছুই করেননি। माने पूरा पूरी अल्लाह ताला इबादतेर मध्य की छिलेन, डूबे छिलेन। तो सहाबा रदी अल्लाह ताला अन्हुम ने इन लोगों की इबादत सुनकर बहुत ताज्जुब किया। साहाबाए केराम एटा शुने खूब आश्चर्य हलेन जे हाय तो आमादेर पक्षे एटा किभाबे सम्भव, एक टाना 80 बछर कोनो दिके दुनियार कोनो फिकिर ना करे पूरा पूरी अल्लाह तालार इबादतेर मध्य एभाबे डूबे थाका। तो इस मौका पर अल्लाह ताला ने उम्मत मुहम्मदिया पर ये एहसान फरमाया कि तुम में से कोई अगर शब कदर की एक रात में इबादत करेगा
तो वो इबादत इनकी 80-80 साल की इबादत से भी ज़्यादा फजीलत का बाइस हो। सुबहानाल्लाह। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদিয়ার উপরে এই এহসান করেছেন যে সব দিক থেকেই আমরা মালামাল, লাভে লাভ, লাভেই লাভ। যে তোমরা যদি কেউ শবে কদরের এক রাত আল্লাহ তাআলার পুরা ইবাদতের মধ্যে ডুবে থাকো, তো ওই এক রাতের ইবাদতই তোমাদেরকে 80 বছরের চাইতেও বেশি ইবাদতের সওয়াব কি দেওয়া হবে। হাদিস শরীফ মুলাহাজা ফরমাইয়ে, হাদিসটা উল্লেখ করছে এই যে কথাটা এখন বলা হলো এটার হাদিস। ক্বালা আলী ইবনু উরওয়া যাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল ফাকালা আবাদুল্লাহ 80 সানা লাম ইয়াসু তারফাতা আইন। 80 বছর তারা আল্লাহ তাআলার ইবাদত করেছেন, যারা এক পলকের জন্য আল্লাহ তাআলার কোনো নাফরমানি অবাধ্যচারণ করেন নাই। ফাযাকারা আইয়ুব ওয়া যাকারিয়া ওয়া হিসকিল ইবনা আল আজুজ ওয়া ইউশা ইবনা নুন ফাআজিবা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকা ফাআতাহু জিবরাইল ফাকালা ইয়া মুহাম্মদ আজিবাত উম্মাতুকা মিন ইবাদাতি হাউলাইন নাফর 80 সানা লাম ইয়াসু তারফাতা আইন ফাকাদ আনজালাল্লাহু আলাইকা খায়রাম মিন যালিকা সুম্মা ক্বারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরা নাজিল করে শোনায় দিলেন যে জিবরাইল আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ওই 80 বছরের ইবাদতের কথা শুনে অবাক হয়ে গেছে তারা। তো এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানায় দিয়েছেন যে খায়রুম মিন আলফি শাহর, 80 বছর কয় মাস? 83 বছর 4 মাস, আরও বেশি আছে স্বাভাবিক। আর খায়ের ধরলে আরও বেশি, মানে এর চাইতেও বেশি, যেটা আমরা কালকেও বললাম যে এর চাইতে বেশির তো কোনো কি নাই, শেষ নাই। আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হিজকিল, ইউশা, নুন, ওই যে মুসা আলাইহিস সালাম যারে নিয়া মাছের ঘটনা যার সাথে খিজির আলাইহিস সালামের কাছে গেছে। और इमाम कुर्तुबी रहमतुल्लाह अलैह ने हज़रत अब्दुल्लाह इब्न मसऊद रदियल्लाहु ताला अन्हु से ये भी नकल फरमाया है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने बनी इसराइल के एक मुजाहिद का तज़किरा फरमाया जिसने अल्लाह के रास्ता में 1000 महीने तक मुसल्लह होकर जिहाद किया था और कभी हथियार नहीं उतारा। इस पर मुसलमानों को बहुत ताज्जुब हुआ। इस मौका पर अल्लाह ताला ने सूरह कदर नाजिल फरमाकर बता दिया कि अगर शब कदर में इबादत करोगे तो वो 1000 महीने की इबादत से भी ज़्यादा फजीलत का बाइस होगी। आरेकटा रिवायत इमाम कुर्तुबी रहमतुल्लाह अलैह बर्णना करेছেন हज़रत अब्दुल्लाह इब्ने मसऊद रदियल्लाहु ताआला अन्हु থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আযান দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বনি ইসরাইলের একজন মুজাহিদের, বনি ইসরাইলের এক যোদ্ধা যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন তার বর্ণনা করেছেন যে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধের অস্ত্রে সজ্জিত হয়ে 1000 বছর লাগাতার আল্লাহর রাস্তায় যুদ্ধই করছেন এবং কভি হাতিয়ার নিহি উতারা, হাতিয়ার কখনো কি করেন নাই, সর্বাবস্থায় কি করছেন, লাগাতার কি করেছেন, যুদ্ধ করেছেন। তো এই কথা শুনে, পূর্ববর্তী জামানার এই কথা শুনে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন। তখন আল্লাহ তাআলা শবে কদর নাজিল করে এই উম্মতকে এক রাতেই 1000 বছরের রাতের কি দিয়ে দিয়েছেন, সওয়াবের ঘোষণা দিয়ে দিয়েছেন। কত বড় বদনসিব যে এটা পেল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি শবে কদর হারালো সে সব হারালো। ওয়াকালা ইবনু মাসউদ ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈল লাইসা লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহ আলফ শাহর ফাআজিবাল মুসলিমুনা মিন যালিকা ফানাযালাত ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর খায়রুম মিন আলফি শাহর আল্লাতী লাবিসা ফিহা আর-রাজুল সিলাহাহু ফি সাবিলিল্লাহ। এটাই অর্থটা এটাই যে মুজাহিদ আল্লাহর রাস্তায় 1000 বছর যুদ্ধ করেছে। আল্লাহ তাআলা নবী এ কথা বলার পরে সাহাবারা অবাক হলেন। আল্লাহ তাআলা সূরা কদরের মাধ্যমে এই উম্মতকে সেই পরিমাণ ফজিলত এক রাতেই দান করলেন। सुभान अल्लाह। और इमाम कुर्तुबी ने
हज़रत इमाम अबू बकर वर्राक के हवाला से नक़ल फरमाया है कि हज़रत सुलेमान अलैहिस्सलाम की सल्तनत और हुकूमत 500 महीना रही, और 500 महीना में 41 साल 8 महीना होते हैं, 18 8। ये हज़रत सुलेमान अलैहिस्सलाम की हुकूमत की मुद्दत रही, जिस हुकूमत में तमाम इंसान और जिन्नात पर भी हज़रत सुलेमान अलैहिस्सलाम की सल्तनत रही थी। और हज़रत ज़ुल्क़रनैन अलैहिस्सलाम की हुकूमत की मुद्दत भी 500 महीना तक रही है। दोनों की हुकूमत पूरी दुनिया में रही, मगर फ़र्क सिर्फ़ इतना है कि हज़रत सुलेमान अलैहिस्सलाम की हुकूमत रोए ज़मीन की तकरीबन हर मखलूक पर रही है, हत्ता के हवाओं पर भी। और हज़रत ज़ुल्क़रनैन की हुकूमत सिर्फ़ इंसानों पर रही है, दीगर मखलूक पर उनकी हुकूमत नहीं चली। तो मालूम हुआ कि हज़रत सुलेमान अलैहिस्सलाम की हुकूमत 41 साल 8 महीना और हज़रत ज़ुल्क़रनैन अलैहिस्सलाम की हुकूमत भी 41 साल 8 महीना तक चलती रही, और कुल मिलाकर 1000 महीना यानी 83 साल 4 महीना तक दोनों की हुकूमत की मुद्दत रही। तो फरमाते हैं कि अल्लाह तबारक व तआला ने इस रात में जो शख्स इबादत करेगा उसकी एक रात की इबादत को सल्तनत सुलेमानी और सल्तनत ज़ुल्क़रनैन के मकाम से बुलंद व बालातर और बेहतर व अफजल करार दिया है। कोई ऐसे नबने सुबहान अल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन हज़रत सुलेमान अलैहिस्सलाम के 500 বছরের কি দিয়েছেন? রাজত্ব দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম 500 বছরে গোটা 500 মাস 500 মাস পুরা সমগ্র জমিনে রাজত্ব করেছেন। আর আরেকজন বাদশাহ যুলকারনাইন, কোরআনুল কারীমে সূরা কাহফে যার ঘটনা আছে, ইয়াজুজ মাজুজের ব্যাপারে যার ঘটনা আছে উল্লেখ, তো তিনিও 500 মাস এই জমিনে সর্বত্র রাজত্ব করেছেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এত বেশি ছিল যে জিন এবং ইনসান উভয়ের মধ্যেই তার রাজত্ব চলছে, এমনকি হাওয়া বাতাসের উপরেও ওনার কি চলছে? রাজত্ব চলছে আল্লাহর কুদরতে। আর যুলকারনাইন শুধু মানুষের উপরে গোটা পৃথিবী রাজত্ব করেছেন। তাহলে দুইজনের রাজত্বের মেয়াদ হলো 500 মাস, 500 মাস ধরলে 1000 মাস, তাহলে 1000 মাস। তো ইমাম আবু বকর ওয়ার্রাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি শবে কদরের এক রাতে ইবাদত করার সৌভাগ্য অর্জন করে তো আল্লাহ তাআলা তাকে এই দুইজনের 1000 মাসের রাত্রি সমপরিমাণ যেই রাজত্ব ওনাদের, তার চাইতে বেশি সওয়াব নেকি আল্লাহ তাআলা দান করেন। অর্থাৎ তাদের এক রাতের ইবাদত ওনাদের দুইজনের 1000 মাসের রাজত্বের চাইতেও কি হয়ে গেল? দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াকাল আবু বকরিনিল ওয়ার্রাক কানা মুলকু সুলাইমান 500 শাহর ওয়া মুলকু যিলকারনাইন 500 শাহর فجعل الله تعالى العمل في هذه الليلة لمن أدركها خيرا من ملكهما। তাদের দুইজনের রাজত্বের চাইতেও কি উত্তম। লাইলাতুল কদর কি তায়িন ও তালাশ, কোন রাতে লাইলাতুল কদর? हज़रत सैयदुल कौनैन सल्लल्लाहु अलैहि वसल्लम रमज़ान के आखिरी आशरा में इबादत के लिए एक सुई इख्तियार फरमाते थे और सहाबा रदियल्लाहु ताला अन्हुम को हुक्म फरमाया करते थे कि तुम लैलतुल क़द्र को रमज़ान के आखिरी आशरा में तलाश किया करो। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रमज़ान मासेर शेष दशके इबादतेर जन्य एकाग्रता, एकदम एकाग्रता खूब बेशी अवलम्बन करतें। अर्थात এই 10 दिन আগের পুরো মাসের চাইতে পুরো বছরের চাইতে বেশি ইবাদত করবেন এমনটা কি করতেন? একনিষ্ঠভাবে একাগ্রভাবে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যেতেন। আর সাহাবায়ে কেরামকেও আদেশ করতেন তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর কি করো? তালাশ করো। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يجاور في العشر الأواخر من رمضان ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रमज़ानेर शेष दशके इबादतेर जन्य एकबारे आलादा बसे जेतेन। रमज़ान के आखिरी अशरा में इबादत के लिए गोशा नशीन हो जाया करते थे।
একবারে আলগা এক জায়গায় কি স্থির হয়ে বসে, মানে এতেকাফ বসে যেতেন। আর সাহাবায়ে কেরামকে বলতেন कि तुम লাইলাতুল কদর को रमज़ान के आखिरी आशरा में तलाश किया करो, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে তালাশ করো। তাহলে এটার দ্বারা বোঝা গেল লাইলাতুল কদর কোন সময়, রমজানের শেষ দশক। एक और हदीस शरीफ में है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रमज़ान के आखिरी आशरा में अपने घर वालों को इबादत के लिए उठाया करते थे। हदीस शरीफ के अल्फाज मुलाहज़ा फरमाइए। अन अली रदी अल्लाह तआला अन्हु अन्न नबी सल्लल्लाहु अलैहि वसल्लम काना यूक़िज़ु अहलहु फिल अश्रिल अवाखिर मिन रमज़ान। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम तार परिवारेर सदस्यदेरके रमज़ानेर शेष दशके जागिए दितेन इबादतेर जन्य। এই বছর আলহামদুলিল্লাহ মুসলমানদের এই সুযোগ আছে বিবি বাচ্চাদেরকে জাগায় দেওয়ার, কারণ এই বছর যেহেতু মার্কেটিংয়ের ঝামেলাটা একটু কম। অন্যান্য বছর তো জাগায় দেয় জলদি জলদি, তাড়াতাড়ি যাও, কখন কিনবা, কতগুলো কেনাকাটা, কত খরচ। মোবাইলে জাগাবেন, ফোনে জাগাবেন। এই জন্য এই বছর আলহামদুলিল্লাহ এই আমল হুজুর যেটা বলতেছিলেন, যে কয়েকদিন আগেও বলছিলেন এই কথাটা, যে আল্লাহ তাআলা রমজান মাস তো দিয়েছেন ইবাদতের জন্য, আলাদা ইবাদতের জন্য, তো বেশি ইবাদতের জন্য, কিন্তু আমরা সবাই এতটাই ব্যস্ত যে রমজান মাসে আমাদের ব্যস্ততার পরিমাণ অনেক বেড়ে যেত। তো আল্লাহ তাআলা যেন জোর করে এইবার আমাদেরকে বললেন, না, অবসর হও, অবসর হইতে হবে, অবসর হইতে হবে। এইভাবে চললে কি হবে নাকি খামখেয়ালি? তো এই জন্য এই বছর জোর করে কি করছে, অবসর করে। এরপরেও কেউ যদি আল্লাহ তাআলার বন্দিগি আর ইবাদত করে এই মাসেও হাসিল করতে না পারে, তো আর কখন, আর কখন, আর কখন। अल्लाह ताला अमदर के तौफीक दान करो। और एक रवायत में इस तरह से मरवी हैं कि हज़रत सय्यदुल कौनैन सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि तुम रमज़ान के आखिरी आशरा की ताक रातों में लैलतुल कदर तलाश किया करो। और एक हदीसे आछे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোর তাক রাতু মানে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। बुखारी। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया कि तुम लैलतुल कदर को रमज़ान के आखिरी आशरा की ताक रातों में तलाश किया करो। তোমরা লাইলাতুল কদর के रमज़ानेर शेष दशकेर बेजोर रात्रिगुलोते तलाश करो। बुखारी की एक हदीस पाक में नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है कि तुम लैलतुल कदर को रमज़ान के आखिरी आशरा की ताक रातों में तलाश किया करो। और फिर ताक रातों की तायीन फरमा दी, माने बेजोर रातेर कथा नबीजी बोलेছেন, আবার बेजोर रातगुलो निजे उच्चारण करे दिएছেন। फरमाया 21वीं शब में तलाश करो, 23वीं शब में तलाश करो और 25वीं शब में तलाश करो। ये हदीस शरीफ बुखारी में हज़रत अब्दुल्लाह इब्न अब्बास रदियल्लाहु ताला अन्हु से मरवी है। और तिरमिज़ी की एक रवायत में इससे भी ज़्यादा वजाहत से हज़रत अबू बकरा रदियल्लाहु ताला अन्हु से मरवी हैं कि फ़रमाते हैं सय्यदुल कौनैन सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि तुम लैलतुल कदर को रमज़ान के आखिरी तक रातों में तलाश किया करो। और फिर ताक रातों की तायीन फरमा दी कि 21वीं शब में, 23वीं शब में, 25वीं शब में, 27वीं शब में और आखिरी शब में तलाश क्या करो, माने 29, 21, 23, 25, 27, 29। তাইলে আমরা আজকে তো আলহামদুলিল্লাহ 23 আসবে। इस हदीस शरीफ में उम्मत को उस बात की तरगीब दी गई है कि रमज़ान के आखिरी आशरा की ताक रातों में से कोई भी रात इबादत से खाली जाने ना दी जाए। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন যে রমজান মাসের শেষ দশকের কোনো একটি বেজোর রাত্রিতেও যেন ইবাদত থেকে আমরা বিরত না থাকি। আল্লাহ তাআলা আমাদের মাশাআল্লাহ।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার ইতিকাফ করার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জিন্দেগির বুনিয়াদ খুঁজতে এসেছি। জিন্দেগির বুনিয়াদ হলো আল্লাহ তাআলার মহব্বত। বলেন, জিন্দেগির বুনিয়াদ কি? আল্লাহ তাআলার মহব্বত। আল্লাহ তাআলার মহব্বত কোনো আল্লাহওয়ালার সহবত ছাড়া আসে না। আল্লাহওয়ালার মহব্বত ছাড়া কি আসে না? বলেন, আল্লাহ তাআলার মহব্বত আসে না। এই জন্য আল্লাহর জন্য কিছু সময় দেওয়া ছাড়া কিভাবে আসবে? পৃথিবীর কোনো যোগ্যতাই তো হাসিল হয় না কি ছাড়া? মুজাহাদা ছাড়া। পৃথিবীর কোনো যোগ্যতাই তো হাসিল হয় না চেষ্টা আর পরিশ্রম ছাড়া। তো আল্লাহ তাআলার মহব্বত আমার ঘরে বসে বসে আসবে কীভাবে? এই জন্য ইতিকাফের নামে আমরা আল্লাহ তাআলার ঘরে জমা হয়েছি। কেন বলেন? যেন আল্লাহ তাআলার মহব্বত আমাদের দিলে আসে, আমাদের দিলে আল্লাহ তাআলার আজমত আসে, আমাদের দিলে আল্লাহ তাআলার জন্য দরদ আসে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজমত আমাদের দিলে চলে আসে, এক এক সুন্নতের আজমত আমাদের দিলে চলে আসে। ফিক্রে আখিরাত আমাদের দিলে নসিব হয়, আখিরাতের ফিকির আমাদের দিলে নসিব হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাহাবাদেরকে, আমি যা জানি যদি তোমরা তা জানতা তাহলে অবশ্যই তোমরা কম হাসতা, বেশি কাঁদতা। আর ওই মজলিসে ওই কথাগুলো রাসূল বলছেন যে মজলিসের মানুষগুলোর চোখের পানি পড়তে পড়তে গালে দাগ পড়তো, ওই তাদেরকে বলছেন। হযরত ওমরকে হাকিম বলছেন, আপনি যদি চোখের পানি বন্ধ না করেন চোখ টিকবে না। হযরত ওমর জবাবে বললেন, যে চোখ আল্লাহর জন্য কাঁদবে না ওই চোখ আমার দরকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গালের গোশত পচে গেছে, চোখের পানি দিতে দিতে গালের গোশত পচে গেছে। আর ওই মজলিসকে বলেন, তাহলে অবশ্যই তোমরা লা দাহিকতুম কালিলা, তোমরা অবশ্যই কম হাসতে আর বেশি করে কাঁদতে। কোন মজলিসকে বলছে বলেন? গাল পচে গেছে ওই মজলিসে বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় কি বললেন? দা খাদ্দি আলাল আরদ, আমার গালটাকে জমিনে রেখে দাও, বিছানা থেকে হটাইয়া আমার শরীরকে জমিনে রেখে দাও, আমার গালকে জমিনের উপরে রেখে দাও, যেন আর সে আজিমে মালিক দেখি একটু রহম করে কিনা। হযরত ওমর বলতেন, লা উরিদুল আজরা ওয়ালা ওয়িজরা, আমি নেকি চাই না, আমি কোনো পুরস্কার তালাশের মতো ভাষা আমার নাই, পুরস্কার চাওয়ার মতো ভাষা আমার নাই। ইন্নী আরজু রাহমাত রাব্বি, আমি শুধু চাই আমার রব আমাকে একটু মাফ করে দিক। এই জন্য এই মানুষগুলোর আখিরাত সামনে ছিল, এই জন্যই দুনিয়া এরা ছাড়ছে, আর ইনারা দুনিয়া ছাড়ছে, দুনিয়া এনাদেরকে ধরছে। বলেন, দুনিয়া ছাড়ছে তো কি পরিমাণ ছাড়ছে? হয়তো ওমরের সামনে সিরকা আর ঘি দেওয়া হলো, সিরকা আর ঘি, রুটি সিরকা ঘি। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের জামানায় এই দুইটা কখনো একসাথে হয় নাই। রাসূলের দস্তখানে এই দুইটা কখনো কি হয় নাই? একসাথে হয় নাই। তো কি পরিমাণ দুনিয়া ছাড়ছে বলেন? সিরকা দিয়েও রুটি খাওয়ার জিনিস, শুধু ঘি দিয়ে আমরা জীবনে কখনো রুটি খেয়েছি কি? শুধু ঘি দিয়ে জীবনে রুটি খেয়েছেন কখনো? শুধু সিরকা দিয়ে রুটি খাইছেন জীবনে? বলেন যে রাসূলের জামানায় খাল আর ঘি, সিরকা আর ঘি, এটা কখনোই দুটো একসাথে হয়নি।
তো এই জন্য আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর বাদশাহ বানাইছে। দুনিয়া ছাড়ছে কি পরিমাণ, ইনারা দুনিয়া ছাড়ছে কি পরিমাণ, আর দুনিয়া এনাদেরকে ধরছে কি পরিমাণ। হ্যাঁ, অর্ধেক দুনিয়ার বাদশাহী, আর ছাড়ছে কদ্দূর, সর্বস্ব। এজন্য মূলত হলো আল্লাহ তাআলার জাতের ইয়াকিন পয়দা হওয়া। বলেন আল্লাহ তাআলার জাতের কি ইয়াকিন পয়দা হওয়া, আল্লাহ তাআলার মহব্বত পয়দা হওয়া। আল্লাহ তাআলার মহব্বত আসবে আল্লাহ তাআলার আসমায়ে হুসনার, আল্লাহ তাআলার আসমায়ে হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো যেগুলো আছে এগুলোর উপরে ফিকিরের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে। বলেন আল্লাহ তাআলার সুন্দর আসমায়ে হুসনার উপরে ফিকিরের দ্বারা, বলেন কি আসে? আমার আসমায়ে হুসনার উপরে বয়ান দুইটা সবাই শুনে নিলে ভালো হয়। কালকে 10-11টার আগে আসমায়ে হুসনার উপরে বয়ানগুলো চালু করে দিয়ে শুনে নিলে ভালো হয়। কি বলেন? ঠিক হ্যাঁ না? কি করব সময়ের কারণে, নয়তো আবার দৌড়াইতে হবে। কোরআনে কারীমের তিলাওয়াত ফিকিরের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে। বলেন ফিকিরের সাথে তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে। এখন ফিকিরের সাথে কি তেলাওয়াত আমাদের হয়? প্রথমত তেলাওয়াতই হয় না, আর দ্বিতীয়ত ফিকির তো হয়ই না। তেলাওয়াতেই তো হয় না, এরপরে কি হয় না? ফিকির হয় না। আল্লাহ তাআলার মহব্বত আসবে কি দিয়া বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত কিসের সাথে? ফিকিরের সাথে। কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলার মহব্বত বান্দার দিলে সৃষ্টি করেই ছাড়ে। কি বলছি বলেন? দিয়েই ছাড়বে। আল্লাহ তাআলার মহব্বত সৃষ্টি করেই ছাড়বে। কোরআনে কারীমের তেলাওয়াত ফিকিরের সাথে। বলেন এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও কোনো সময় এক এক আয়াত দিয়ে সারা রাত কাটাইছে। ইমাম আযম আবু হানিফা এক আয়াত দিয়ে সারা রাত কাটাইছে। এক আয়াতের মধ্যে ফেসে গেছেন, সারা রাত চলে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত কিসের সাথে আসবে? কিভাবে? এই ফিকিরের সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য প্রথম 12 বছর শব্দের পেছনে মুজাহাদা লাগবে, এরপরে কমপক্ষে 2-4 বছর কোনো আল্লাহওয়ালার পেছনে মুজাহাদা লাগবে। এরপরে যদি কোরআনে কারীমের উপরে ফিকির আসে। কি বলছি বলেন? শব্দের উপরে মুজাহাদা লাগবে 2-4 বছর, এরপরে কি কোন আল্লাহওয়ালার সোহবতে জিন্দেগি লাগানো। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে যদি না দেখতাম তো দ্বীনের নকশাই বুঝতাম না। ধোঁকা, শব্দ আওড়ানো ছাড়া আর কিছু না। বলেন কি? শব্দ আওড়ানো ছাড়া কি না আর কিছু না, শব্দ আওড়ানো বাস। এই জন্য কুতুববিনীর সাথে সাথে কুতুববিনী, কিতাব দেখার সাথে সাথে কোনো কিতাবওয়ালাকেও দেখা। বলেন আমাদের আবু তাহের মেজবা সাহেব দামাত বারাকাতুহু বলেন কিতাবের শুকনো পাতার সাথে সাথে কোনো আল্লাহওয়ালার চোখের ভেজা পাতাও দেখা। কি বলছে বলেন? বুঝছেন না? এটা কিতাবের শুকনো পাতা, এটা তো দেখতে হবে, এর সাথে সাথে কি দেখা? কোনো আল্লাহওয়ালার চোখের ভেজা পাতাও কি করা? দেখা। এই দুটোর সমন্বয়ে আল্লাহর মহব্বত আসে। আল্লাহ তাআলার মহব্বত ছাড়া কোনো ইবাদতের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। কারণ আমাদের তাসবিহাতের চেয়ে কোটি কোটি গুণ বেশি তাসবিহাত আসমানে রোজানা হচ্ছে। সমস্ত মাখলুকাতের জবানে তাসবিহাত আছে। তাহলে আমাদের তাসবিহাত, আমাদের ইবাদত না হলে আল্লাহ তাআলার তেমন কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলার কোনোই অসুবিধা নেই।
এই জন্য করোনা দিয়া গোটা দুনিয়াকে স্তব্ধ করে গুণামুক্ত করাইছে। ইবাদত করলে কর, না করলে নেই। গুনাহ করতে দিতাম না, নাচতে দিতাম না, গাইতে দিতাম না, সিনেমা হলে আর নগ্ন নাচা দিতাম না। যাও, এর বরকতে বদৌলতে শুনছি সৌদি আরবে সিনেমাগুলো নিষিদ্ধ করছে। এটা কত বড় রহমত হয়েছে উম্মতে মুসলিমার জন্য বলেন। কিরাআতুল কুরআন বিতাদাব্বুর, ফিকিরের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত বলেন। এই জন্য আমরা যখনই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ব তখনই ধ্যানের সাথে কিরাআত শুনব বলেন। বুঝি আর না বুঝি কমপক্ষে এতটা তো বুঝবো, হাযা মিন কালাম রব্বি, এটা আমার রবের কালাম বলেন। শুধু এদ্দুর বলেন, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। এদ্দুর তো বুঝে আসছে নাকি? তারা আমি যখন পড়ি তখন পড়বো, বলবো। আর প্রতিদিন ফজর, মাগরিব, এশা যখন শুনবো তখন কি বলবো বলেন? হ্যাঁ, এটা আমার রবের কালাম, আমাকে লেখা আমার রবের চিঠি বলেন। হ্যাঁ, আমি বুঝি নাই, আমি চিঠিটা বুঝি নাই, চিঠির ভাষা আমি পড়তে জানি না, আর চিঠি আমি বুঝি না, অথচ এটা আমার রব আমাকে বলেছেন। কি হয়? রুকুর তাসবিহাত, সেজদার তাসবিহাত, তাশাহুদ, দুরূদ শরীফ এভাবে পড়া যেন আমি রবকে শোনাচ্ছি বলেন। কিভাবে পড়া বলেন? যেন আমি রবকে শোনাচ্ছি, যা আমি বলছি তা আমার রব স্বয়ং শুনছেন। আর রব আমার দিলের ভাষা দেখা, আমার দিলের ব্যবহার দেখে আমার রব যেন হাসছেন। কি রব খুশির মুজাহারা করছেন, আর ফেরেশতাদেরকে দেখাচ্ছেন, দেখো দেখো ইয়াতাবাহার রব্বু বিল মালাইকা। রব ফেরেশতাদের সাথে অহংকার করছেন, দেখো তোমরাও পড়ো, ও পড়ে, দেখো তোমাদের পড়া কেমন শুকনো শুকনো, ওর পড়া কেমন আমার ভালোবাসা ভেজা, দেখো ওর পড়া আমার ভালোবাসায় শিখত। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি এভাবে আমাদেরকে পড়ার তৌফিক দিতেন। আত-তাকাররুব ইলাল্লাহ বিন-নওয়াফিল, নওয়াফিল বেশি বেশি পড়ার দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে বলেন। আবার বলেন, নফল নামাজ বেশি বেশি করার দ্বারা কি আসে? আল্লাহ তাআলার মহব্বত আসে। 10 জন কর্মচারী 9টা সব ডিউটি পুরা আদায় করে, আর 10ম নম্বরটা সব ডিউটি পুরা আদায় করে অতিরিক্ত মালিকের মাঝে মাঝে জুতা সিধা করে দেয়। এবার কাকে বেশি আদর করবে বলেন? কিন্তু লিস্টির মধ্যে কি নাই? জুতা সিধা করা নাই। বুঝেন না? করে লিস্টির মধ্যে জুতা সিধা করা আছে নাই, কিন্তু এখন মালিক সবচেয়ে বেশি আদর করে কাকে? হ্যাঁ, যে অতিরিক্ত করে তাকে কি করে? এই নফলের উদাহরণ হলো এমন। আল্লাহ তাআলা বলেন ফরজ তো সবাই করছে, চলো ও আর একটু বাড়তি করছে, ওকে এবার বেশি আদর করে। নওয়াফিলের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে বলেন। আর কোন নফলের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে? যেই নফল যত খালওয়াতের সাথে হয়, যেই নফল যত একাকী হয় বলেন, যে নফল কেউ দেখেন, এই নফলের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত বেশি পয়দা হয়। আমাদের জালওয়াতে নওয়াফিল যেন খালওয়াতের কি হয়? উসিলা হয়। সবার সামনে নফলের দ্বারা যেন আমি একাকিত্বে নফল পড়ার অভ্যাস হয় বলেন। একাকী নফল পড়ার কি হয় বলেন? অভ্যাস হয়। বলে 3 নম্বর আল্লাহ তাআলার মহব্বত আসবে কি দিয়া? কাসরাতে জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির দিয়া আল্লাহ তাআলার মহব্বত আসে বলেন বলেন বলেন। বেশি বেশি জিকরুল্লাহ দ্বারা আল্লাহ তাআলার কি আসে? মহব্বত আসে। যার জবান আল্লাহ তাআলার জিকিরে যে পরিমাণ শিখতে হবে, তো তার দিলে আল্লাহ তাআলার মহব্বত এই পরিমাণ জমবে।
হাকিমুল উম্মত বললেন যদি বেদাতি তরিকায়ও জিকির করে সেটাও ফায়দা করে থাকে, সেটারও ফায়দা হয়ে থাকে। বলেন, আর যদি সেটা মস্তন তরিকা হয় কি হয়? গতকালকে আমরা আসরের পরে যে জিকির করছি পুরা তো দৃঢ়তার সাথে বলি না, তবে আশা করা যায় আকরাবিলা সুন্নাহ, সুন্নতের কাছাকাছি। বলেন, সুন্নতের কাছাকাছি জিকির কোনটা? শুদ্ধ উচ্চারণ হবে, আওয়াজ ক্ষীণ হবে। বলেন, ইনফিরাদি হবে, একাকী হবে, শুদ্ধ। বলেন, উচ্চারণ শুদ্ধ হবে। বলেন, আওয়াজ কি হবে? আর এটা জিকিরের আসল কি? সুন্নাত, মাসনুন। বাকি যা আছে আমরা বেদাত তো বলি না, কোনোটা জিকির সুন্নতের কাছাকাছি, কোনোটা সুন্নতের অবিকল, কোনোটা সুন্নতের কাছাকাছি, কোনোটা সুন্নতের মতো, কোনোটা সুন্নতের একটু দূরে, কোনোটা 1 মাইল দূরে, কোনোটা 10 মাইল দূরে, কোনোটা 10,000 মাইল দূরে, কোনোটা 10 লাখ মাইল দূরে। বুঝেন না কথা? ইনহিরাফ আনিস সুন্নাহ, সুন্নাত থেকে দূরে, সুন্নাত থেকে কি দূরে। কথা বুঝে আসছে? তাহলে কি বলছি বলেন, আল্লাহ তাআলা মহাব্বত আনয়ন করে, কলিজায় আল্লাহ তাআলা মহাব্বত সৃষ্টি করে কি? বেশি বেশি। বলেন, দাওয়ামে কাসরাতে যিকরুল্লাহ, দাওয়ামে। আবার একদিন খুব বেশি করলাম আর মোটেও করলাম না, তা হবে না। দাওয়াম হওয়া আর কাসরত হওয়া। বলেন, দাওয়াম মানে কি? সর্বদা। আর কাসরত মানে কি? বেশি। আর কেমন হবে? আওয়াজ কেমন হবে? ক্ষীণ হবে, যতটা আওয়াজে নিজের কানে শোনা যায়। আর কেমন হবে? উচ্চারণ শুদ্ধ হবে। বলেন, গণনা আল্লাহ তাআলার কাছে বড় ফ্যাক্টর নয়। আমরা গণে সারা পৃথিবীর 700 কোটি মানুষ যদি একসাথে গুনতে থাকে, কিয়ামত পর্যন্ত গুনতে থাকে, তো আসমানের এক ফেরেশতার জিকিরের সমান হবে না। বুঝেন নাই কথা? তো আসমানের ফেরেশতাদের জিকির কি পরিমাণ আছে বলেন? সেখানে তো এক তরফাত আইন, এক চোখের পলক বরাবর কোনো নাফরমানি সেখানে নাই। বুঝে নাই কথা? এই স্থলভাগের বেশি জলভাগ কত? 3 ভাগ। ওখানে তো এক জাররা নাফরমানি নাই। বন বনায়নে আর জঙ্গলে নাফরমানি কত? নাই। আসমানে নাফরমানি কত? নাই। জিকির কত? হ্যাঁ, যাকে যেদিন বানানো হয়েছে সেদিন থেকে যেদিন শেষ হবে পুরোটাই কি? তুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা বাইনাহুমা ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া আনতুম লা তাফকাহুনা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। 7 আসমান তাসবিহ পড়ে, 7 জমিন তাসবিহ পড়ে, 7 আসমান 7 জমিনের মধ্যখানে যারা আছে সকলেই তাসবিহ পড়ে। এবার আল্লাহ তাআলা বলেন, এমন কোনো বস্তু নেই যে তাসবিহ পড়ে না, অথচ তোমরা বুঝো না। তাহলে বোঝা গেছে তাসবিহাতের অভাব মালিকের কাছে নাই। কি ভাই, কি বোঝা গেছে বলেন? হ্যাঁ, তবে নাফরমানি কেউ করে না, পৃথিবীর কেউ কি করে না? নাফরমানি তো আর পৃথিবীর কেউ করে না, কোনো মাখলুক তার কি করে না। তাইলে বোঝা গেছে দাওয়ামে জিকিরের অভাব আল্লাহ তাআলার কাছে নাই, কাসরাতে জিকিরের অভাব আল্লাহ তাআলার কাছে কি নাই। আর আমি করলে আমাকে তিনি ভালোবাসবেন, আমার দিলেও তার ভালোবাসা ঢেলে দিবেন। তাইলে কি করা? দাওয়ামে কাসরাতে যিকরুল্লাহ। বলেন, আবার বলেন, আবার আল্লাহ তাআলার মহাব্বত আসে। দাওয়ামে কাসরাতে যিকরুল্লাহ হবে কিভাবে? জবানে শুদ্ধ হবে। বলেন, আওয়াজ ক্ষীণ হবে, আর খালওয়াত একাকিত্বের সাথে হবে। বলেন, এ হলো বাহিরের বিষয়। আর দিলে হলো আল্লাহর মহাব্বতে হবে, আল্লাহর রহমতের আশা হবে, আল্লাহর আযাবের ভয় হবে। মাওলানা আনিস বলেন, কথাগুলো বলেন, তাকরা করেন। দাওয়ামে জিকির, হ্যাঁ, আওয়াজ জবানে শুদ্ধ হবে। বলেন, 2 নাম্বার, 3 নাম্বার একাকী, বাহিরে 3টা, আর ভিতরে কয়টা?
কি কি? আল্লাহ তাআলা মহাব্বত, আল্লাহ রহমতের আশা, এই ভিতরে তিনটা উপরে তিনটা যদি হয়, এই জিকির সুন্নত তরিকায় হইল, এই জিকির আল্লাহ তাআলার কাছে দামি হল। হ্যাঁ, এই জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হলো। বাহিরের এই তিনটা, ভিতরের এই তিনটা, যার যদ্দূর হবে তার জিকির তত দামি হবে। আর এছাড়া জিকির হলে যেটা সুন্নতের কাছাকাছি সেটা তদ্দূর দাম, আরেকটু দূরে আরেকটু কম 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 দাম। বুঝেন নাই কথা? যেমন জিকির তেমন দাম। বুঝে আসছে? কিন্তু দাম আছে, তা আমরা কম দামিটা করবো কেন? তা আমরা এখন একসাথে যেটা করছি এটা শুধুই শিখাবার জন্য। বলেন শুধুই কি? এখন আওয়াজ দেওয়া কেন বলেন? শুধুই শিখাবার জন্য। জিকির মূলত দেমাগের বিষয় নয়, জিকির কলিজার বিষয়, এবং জিকির মূলত জিহ্বার বিষয়, গলার বিষয় নয়, জিকির কলিজার বিষয়। এখন যেহেতু বান্দা গলার মহতাজ, বান্দা জিহ্বা, শাফাতাইন আর গলার কি মহতাজ। মাখারেজ কটা থেকে হয়? 5 জায়গা থেকে। কি কি? মূল তো 3টা। হ্যাঁ হ্যাঁ, মুখের খালি জায়গা, মুখের কি খালি জায়গা, আর কি জবান, আর কি জিহ্বা, আর কি হলক, আর কি নাকের মাসি। তাহলে কয়টা পাইলাম? 5টা। এগুলো বান্দা শব্দের মহতাজ, এজন্য এগুলো কি লাগে। আর এগুলো দ্বারা শব্দ বের হবে, আর রূহ বের হবে কলিজা থেকে। এজন্য আওয়াজের চক্করে না পড়া। যত বেশি আওয়াজ দিবেন জিকির তত কম হবে জীবনে। কি বলছি বলেন? কারণ মানুষ দুর্বল। আওয়াজ, চূড়ান্ত আওয়াজ দিলেন, একটু পরে আপনার দেমাগ দুর্বল হবে, আপনার শরীর ক্লান্ত হবে। অথচ জিকিরের মধ্যে আল্লাহ তাআলার কাসরাত মতলুব। জিকিরের মধ্যে কি আমরা মতলুব? কাসরাত মানে বেশি। যতবার জিকিরের কথা আসছে ততবার কি বেশির কথা আসছে। হ্যাঁ, শুধু কি কাসীরা, কিসের কথা? বেশির কথা। তাহলে জিকিরের মধ্যে কাসরাত কি? মতলুব মানে আল্লাহ তাআলার চাওয়া। জিকিরের মধ্যে কাসরাত কি? চাওয়া। আর কাসরাত হবে কি দ্বারা? হ্যাঁ, কারোর সাথে দুশ্মনী নয়, কারোর সাথে কি নয় বলেন? দুশ্মনী নয়। হ্যাঁ, কোরআনে কারীম আর সমস্ত নুসুসের রোশনীতে, সমস্ত আসলাফের তালিমাত থেকে যেগুলো পাওয়া যায়। বুঝে আসে নাই কথা? আমার বানানো তরিকার দাম বেশি নাকি আসলাফের বাতানো তরিকার দাম বেশি? হ্যাঁ, যদি আমাদেরকে ইমাম আজম দেখতেন তো কি বলতেন? আমাদেরকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদেরকে দেখতেন তো কি বলতেন? মানুষই বলতেন না। কি? মানুষই বলতেন না। আমাদের জবান বন্ধ থাকে, সারাক্ষণ বন্ধ থাকে, ঠোঁট নড়ে না, জিহ্বা নড়ে না। এর অর্থ দিল নড়ে না, এর অর্থ দিল গাফেল। বলেন এর অর্থ কি বলেন? দিল গাফেল। আল্লাহ তাআলা গাফলতির মুজাম্মাত বয়ান করছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা নবীকেও সাবধান করেন, তুমি গাফেলদের মধ্যে হয়ে যেও না। বলেন বলেন বলেন, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত। এখন গাফেল কে বলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, জিহ্বা নড়ে না তো সে গাফেল। বলেন, যেই কাজে হালাল তরিকায় টাকা আসে অথবা নেকি আসে, এই 2 কাজ ছাড়া অন্য সব কাজ গাফলতি। কি বলছি বলেন? নেকি আসবে ছোট থেকে ছোট কাজ, এটা গাফলতি নয়। হালাল তরিকায় কিছু দুনিয়া আসবে, এটা গাফলতি নয়। বলেন এটাও কি নয়? হালাল তরিকায় দুনিয়া আসতে গিয়ে যদি নামাজ ছুটে যায়
এই দুনিয়া গাফলতি নয়, শুধু হারাম। তরিকা হালাল, সম্পূর্ণ হালাল ব্যবসা, লেকিন যে হালাল ব্যবসা তাকে নামাজ ছুটিয়ে দেয়, এই হালাল ব্যবসা হয়ে গেছে গাফলত। এই হালাল ব্যবসার তরিকা হয়ে গেছে হারাম। বুঝেন নাই কথা? মানে হালাল চাকরি তো হালাল, এটা গাফলতের সংজ্ঞায় আসে না, লেকিন ওই হালাল চাকরির চক্করে নামাজ ছুটে গেছে। এবার ওই হালাল চাকরি হয়ে গেছে কি? গাফলত। কি হয়ে গেছে বলেন? গাফলত। এই জন্য ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বলেন গাফিলদের অন্তর্ভুক্ত কি হয়েও না। এই জন্য ঘুম, যেটা ঘুম যদি সুন্নত তরিকা হয় এবং ঘুম যদি প্রয়োজনীয় অংশে হয়, এটা গাফলত নয়। আর একজনে 10 ঘন্টা ঘুমায়, কি জরুরতের বাইরে ঘুমায়, এটা হয়ে গেছে গাফলত। বলেন বলেন বলেন, এটা হয়ে গেছে কি? গাফলত। জরুরতের বাইরে ঘুমায়, এটা কি হয়ে গেছে? গাফলত। পত্রিকা পড়ে সময় নষ্ট করে, এটা গাফলত। খবর দেখে দেখে সময় নষ্ট করে, তো এটা গাফলত। ফেসবুক দেখে দেখে সময় নষ্ট করে, তো এটা গাফলত। হ্যাঁ, ফেসবুকে হারাম দেখে, ওটা তো হারাম, ওটা গাফলত নয়। আরে বুঝেন নাই কথা? ওটা তো কবিরা গুনাহ, ওটা তো কি বলেন, ওটা তো হারামই হারাম। ওটা গাফলতের কারণে হারাম না, ওটা মানহি আনুর কারণে হারাম। ফি নফসিহি গাফলত মানহি আনহু, বলেন গাফলত নিষিদ্ধ বিষয়, বলেন আবার বলেন, গাফলত কি? নিষিদ্ধ বিষয়। बहरहाल এটা ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। তাহলে দাওয়ামে জিক্র, হামেশা জবান আল্লাহ তাআলার জিকিরে সিক্ত থাকা। বলেন আল্লাহ তাআলা স্বয়ং বলেন হাদিসে কুদসি, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি, আমার বান্দার জবান আমাকে নিয়ে যতক্ষণ নড়তে থাকে। বলেন আমি আমার বান্দার, যতক্ষণ আমার বান্দার জবান আমাকে নিয়ে নড়তে থাকে। বলেন সবাই বলেন, আমি কতক্ষণ আল্লাহকে সঙ্গে নিয়ে রাখলাম। বলেন বিগত জীবনের কত বছর মোবাইলে 1 সেকেন্ড করে কথা বলেন, 2 সেকেন্ড কথা বলেন, তা আপনার ওই দিয়েতে ঢুকলে আপনাকে দেখায় সে আপনি কথা বলেছেন 200 ঘন্টা। আমি একবার তো মানে 1 বছরেরটা গণনা দেখছি, কয়েকদিন হয়ে গেছে। প্রতিদিন বাথরুমে গেলে দেখি আমার বাথরুমে ধীরে ধীরে টেপ থেকে 1 ফোঁটা করে পানি পড়ে। তো ফজরে গিয়ে দেখি পুরা বদনা ভরা, আর বাইরে পানি গড়াইতেছে। 1 ফোঁটা পানি যদি 3 লিটার হয়ে যায়, আপনার 1 ফোঁটা গাফলতি কত হয়েছে? আর সেই গাফলত 1 ফোঁটা হয়েছে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড কথা যদি 2-4 দিন আর 2-4 মাস হয়ে যায়, তো আমাদের 2-4 মিনিটের গাফলত কত বছরের গাফলত হয়ে গেল। আর গাফলত কি 2-4 মিনিট হয়েছিল জীবনে? বলে না, পেছনের জীবনে গাফলত বেশি হয়েছে না জিকির বেশি হয়েছে? আবার বলেন। বাকি আল্লাহ তাআলা জানতেন বান্দাকে নফস আর নফসানিয়ত দিয়ে বান্দাকে বানানো হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা জিকিরকে বেশি রাখছেন। কাইফিয়াতান জিকিরে বেশি হয়েছে, কামিয়াতান গাফলত বেশি হয়েছে। কি মানের দিক থেকে জিকির বেশি হয়েছে, সংখ্যার দিক থেকে গাফলত বেশি হয়েছে। গুনতে গেলে গাফলত হয়েছে 1000 ঘন্টা, জিকির হয়েছে 1000 কয়েকশো মিনিট, লেকিন এই কয়েকশো মিনিটের দাম 1000 ঘন্টা থেকে বেশি। এই দামটাই যখন হাসরের ময়দানে দেখবে তো বলবে, হায় যদি জানতাম তারও বেশি করতাম। বলেন আপনাদের এই ইতিকাফ হাসরের ময়দানে গিয়ে যখন আমরা দেখব, তখন বলতাম, হায় যদি জানতাম জীবনে কখনো মসজিদ থেকে বের হইতাম না।
কি ভাই, যাদের জীবনের প্রথম এতেকাফ, আপনারা নিয়ত করে নিন ইনশাআল্লাহ মওত পর্যন্ত এতেকাফ ছাড়বেন না। কি ভাই, আল্লাহ যদি সুস্থতার সাথে রাখে, সেহাত আফিয়াতের সাথে রাখে, কোনো প্রতিবন্ধকতা না হয়, আমাদের মসজিদে এতেকাফ হবে না, এটা তো আমরা কল্পনাও করি নাই কখন। বাংলাদেশের মতো দেশে এতেকাফের উপরে পাবন্দি আসবে, এটা তো আমরা পৃথিবীর কোনো মুসলমান এটা কখনো কল্পনা করে না। হারামে এতেকাফ করা যাবে না, পৃথিবীর কোনো মানুষ এটা কল্পনাও জীবনে কখনো করে না। ইন্ডিয়াতে যে হাজার হাজার মসজিদ বন্ধ, ওই মসজিদগুলো যে আজান আর একামত হয় না, মসজিদ বানানেওয়ালারা কখনো কল্পনাও করে না। কি ভাই বলেন, বার্মায় যে হাজার হাজার মসজিদ বন্ধ, স্পেনে যে বন্ধ, রাশিয়ায় যে বন্ধ, সমরকন্দে যে বন্ধ, কি ইউরোপে যে হাজার হাজার মসজিদ এখন এই মুহূর্তে বন্ধ। বহরহাল আল্লাহ তাআলার মহাব্বত আছে কিসের দ্বারা? হ্যাঁ, কোরআন কারীমের তেলাওয়াত কিসের সাথে? 2 নাম্বার নফল। এই জন্য রহমতুল্লাহ বলতেন আল্লাহ তাআলা ফরজ কেন দিলেন? ফরজ দিলেন আল্লাহ তাআলা আমাদের পায়ে চেইন লাগায়া জান্নাতে দিতে চান। এই জন্য তো বান্দা তুই তো করবি না জানি, তোরে বাধ্য করে দে, দেখি করস নি। আর বাধ্য করা সত্ত্বেও তো হাজারো মানুষ করে না। কি ভাই, বাধ্য করা সত্ত্বেও তো হাজারো মানুষ কি বাস্তব না বাস্তব? আর নওয়াফিল দিলেন বান্দা তুমি তোমার ইখতিয়ারি কিছু জান্নাতের নেয়ামত নিয়ে নাও, ইচ্ছাকৃত কিছু নেয়ামত কি। আর নামাজ ফরজ তো ইচ্ছাকৃত না, এটা তুমি ইচ্ছা অনিচ্ছায় পড়তে হবে। হ্যাঁ, কম্পালসারি। লেকিন নওয়াফিল আমার কি বোনাস, ইখতিয়ারি, আমার ইচ্ছাকৃত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আপনারা যদি বলেন